আমি আপনাদের সকলকে অনেক অনেক সালাম জানাচ্ছি, অনেক অনেক প্রণাম জানাচ্ছি, অনেক অনেক জহর জানাচ্ছি। মা বোনদের অনেক প্রণাম সালাম। সবাইকে শুভ নববর্ষ, ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি। আমি এখানে আমার খুব প্রিয় প্রার্থী শওকত মোল্লা আমার কলকাতার সামনে ওকে দাঁড় করিয়েছে এই কারণ আমি ভাঙড়ের জন্য অনেক কিছু করতে চাই। শওকতকে ভোট দিন, ভাঙড়বাসী যা চাইবেন তাই করে দেব। কারো কথা শুনবেন না, কোনো নির্দলকে একটিও ভোট দেবেন না। আর বিজেপির টাকা নিয়ে যারা গদ্দারি করে তাদের এই মাটিতে বিনাশ করুন, কবর দিন। ক্যানিং স্টেট প্রার্থী বাহারুল ইসলাম, ওকেও পুরোপুরি সমর্থন করার জন্য, জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আপনাদের আবেদন জানাবো। ও আমার প্রিয় প্রার্থী, কারো কথা শুনবেন না, কোনো সাম্প্রদায়িক দলের কথায় ভোট দেবেন না। ধর্ম যার যার হৃদয়ে, ধর্ম মন্দিরে মসজিদে গুরুদ্বারে গির্জায়, সব ধর্মকে আমরা সম্মান করি। তাই আজও পথ চলি, লড়াই করে। মনে রাখবেন, ধর্ম বলুন গুরুদ্বারা গির্জা মন্দির মসজিদে রাখতে, এটা ভোটের রাজনীতি। বিজেপির হাত যারা শক্তিশালী করছে সেই গদ্দারদের পরাস্ত করুন। ভাঙড় হোক, ক্যানিং পূর্ব হোক, ক্যানিং পশ্চিম হোক, সারা বাংলা হোক, সব জায়গায় পরাস্ত করে দিন। আমার এখানে খায়রুল ইসলাম, মহসিন গাজী, রহিম মোল্লা, মমিনুল ইসলাম, কার্তিক দে, অঞ্চল সভাপতি মুক্তার শেখ, কর্মাধ্যক্ষ দক্ষিণ 24 পরগনা শাহজাহান মোল্লা, কর্মদক্ষ অনেকেই আছেন এখানে, সবাই প্রায় সব ব্লক নেতা, বুথ নেতা, জেলা নেতা, ফ্রন্টাল অর্গানাইজেশনের নেতা। এবং সর্বোপরি আমরা কিছু লোক ওপরে বসে থাকি, কিন্তু যারা নিচে বসে থাকে তারাই কিন্তু আমাদের সবচেয়ে বড় সম্পদ। আপনাদের ছাড়া দল চলে না, আপনাদের ছাড়া বাংলা চলে না। তাই আপনাদের অনেক অনেক প্রণাম। অনেক মা বোনেরা এসছেন কষ্ট করে, অনেক অনেক প্রণাম, জয় জোহার, অনেক অনেক সালাম, অনেক অভিনন্দন। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এই ভাঙড়ের মাটিতে আগে কি ছিল? কৃষি জমি দখল করে নিচ্ছিল। আমি এসেছিলাম সেদিন কৃষি জমির ধান পুঁততে, আমার মনে আছে। এই ভাঙড়ে কোনো উন্নয়ন ছিল না। আজকে 1100 একর জমিতে লেদার হাব তৈরি করে দিয়েছি, যেখানে 5 লক্ষ ছেলে মেয়েরা কর্মসংস্থান পেয়েছে। সারা ভারতবর্ষের লেদার হাব আপনাদের এই বানতলার মাটিতে, ভাঙড়ের বর্ডারে আগামী দিন আরও 2 লক্ষ ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে। তার কারণ আরও অনেককে দেওয়া হচ্ছে। চেন্নাই থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে সর্বত্র আপনাদের আমি বলি, ভাই মাইক্রোফোন ঠিক হয়নি, আমি বলি যে ভারতবর্ষের লেদার হাব যদি কোথাও থাকে সেটা হচ্ছে পশ্চিম বাংলা, এবং জায়গাটা হচ্ছে এখানেই। রাস্তাঘাট, জল, পথশ্রী, অন্যান্য স্কিম নাইবা বললাম, অন্যান্যরা বলবেন। আমার যেহেতু প্রতিদিন অনেকগুলো করে মিটিং করতে হচ্ছে, আর গত 1 মাস ধরে চলছে, আর আপনারা দেখছেন বিজেপি সরকার আমার ওপর কি অত্যাচার করছে, আমাদের সরকারের ওপর কি অত্যাচার করছে। আমার হাত থেকে সব কেড়ে নিয়েছে, এর বদলা আমি নেব। আমি বলেছিলাম বাংলাকে টার্গেট করলে
আমরা দিল্লিকে টার্গেট করব। কালকে মোদিকে পরাস্ত করা হয়েছে, আগামী দিন বাংলা জিতে মোদিকে আবার পরাস্ত করা হবে। ভারতবর্ষ থেকে, দিল্লি থেকে এই সরকার বিনাশ করা হবে গণতন্ত্রের মাধ্যমে। কালকে মহিলা বিল নয়, ওই বিলের সাথে জুড়ে দিয়েছিল ডিলিমিটেশন। মানেটা কি জানেন? আপনাদের কেন্দ্রগুলো ভাগ ভাগ করে বঙ্গভঙ্গ থেকে দেশভঙ্গ করার পরিকল্পনা, ওটাকে আমরা উল্টে দিয়েছি এবং মোদি বাবুর পতন শুরু হয়ে গেছে। আজকে শুনছি উনি দেশের উদ্দেশ্যে ভাষণ দেবেন। ওনার ভাষণ শুনে মানুষের রেশন মিলবে না। আর ওনার ভাষণ মানে মিথ্যে ভাষণ, মিথ্যে ফুলঝুরি, মিথ্যে কথা, ঝুমলা। মহিলা আমাকে শেখাবেন না, বাংলায় পথ দেখায়। 98 সাল থেকে লড়াই করছি। মেয়েদের 50% রিজার্ভেশন আমরা পঞ্চায়েতে দিয়েছি, আমরা মিউনিসিপ্যালিটিতে দিয়েছি। এবং মনে রাখবেন, আমরা রাজ্যসভায় আমাদের দল মনোনীত করে তারপরে নির্বাচিত হয়। 46% আমাদের মহিলা আছে। আর লোকসভায় নির্বাচিত মহিলা সাংসদ আমাদের 37%। কোনো রাজনৈতিক দলে নেই। কাজেই মহিলা বিল আলাদা। আর মহিলা বিলের সাথে ডিলিমিটেশন বিল ঢুকিয়ে দিয়েছে, যাতে বাংলাটাকে টুকরো করতে পারে, ইউপিটাকে টুকরো করতে পারে, দেশটাকে টুকরো করতে পারে। টুকরো টুকরো গ্যাং, এটা ছিল আসল পরিকল্পনা। সামনে ছিল মহিলা বিল, পেছনে ছিল মেঘের আড়ালে বদ উদ্দেশ্য। আর ডিলিমিটেশন করেই এনআরসি করত, আর সবাইকে তাড়াতো, আর ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিত। যেমন এসআইয়ের নামে আপনাদের ভোটাধিকার কেড়েছে, আপনাদের লাইনে দাঁড় করিয়েছে। নোটবন্দির নামে লাইনে দাঁড় করিয়েছে। কালো টাকা একটাও আনতে পারেনি। 15 লক্ষ টাকা দেবে বলেছিল, একটাও আনতে পারেনি। বছরে 2 কোটি লোককে চাকরি দেবে বলেছিল। 2 কোটি হলে আজকে বছরে 24 কোটি হয়, 12 বছরে। একটা লোককে চাকরি দেয়নি, দেশটাকে বিক্রি করে দিয়েছে। আজকে আবার মিথ্যে কথা। মা বোনেরা সাবধান, টাকা দিয়ে এজেন্সি ভাড়া করেছে। এজেন্সি এসে আপনাদের ফর্ম ফিল আপ করাবে টাকা দেব বলে। দিলেন কি গেলেন? আপনার নাম, পরিবারে কারা আছে, আপনার ঠিকানা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট সব নিয়ে নেবে, আর তারপর সব লুট করে নেবে। আপনারা 5 বছর লক্ষ্মীর ভাণ্ডার চান, 10 বছর চান, 15 বছর চান, 20 বছর চান, না একদিন ওদের কাছ থেকে কালো টাকা 3000 নিয়ে তারপর সবটা বিসর্জন দিতে চান? সেটা নিজেরা চিন্তা করে দেখবেন। দিল্লিতে বলেছিল দেবে 2500, আজ পর্যন্ত দেয়নি। উত্তরপ্রদেশ জ্বলছে। বাংলার লোকেরা দিল্লিতে কাজ করতে গেলে বাংলা ভাষায় কথা বললে তাকে মারে। উত্তরপ্রদেশে অত্যাচার করে, রাজস্থানে করে। আমরা কাউকে অসম্মান করি না, আমরা সবাইকে নিয়ে চলতে ভালোবাসি। দিল্লিতে, বিহারে, উত্তরপ্রদেশে সব জায়গায় মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ বিজেপি রাজ্যে। তাহলে মানুষ কি খেয়ে থাকবে? কে কি খাবে তার নিজের ব্যাপার। কে কি ধর্ম পালন করবে সেটা নিজের ব্যাপার। কে কি উৎসব করবে সেটা নিজের ব্যাপার। আমরা বিশ্বাস করি সর্বধর্ম সমন্বয়। আমরা বিশ্বাস করি বাংলা সম্প্রীতির মাটি, সবাইকে নিয়ে চলার মাটি, সংস্কৃতির মাটি। আমরা দুর্গা পুজোও করি, আমরা কালী পুজোও করি, আমরা ইফতারও করি,
আমরা ঈদ মোবারকও করি, আমরা বড়দিনও করি, আমরা জায়ের থানাও যাই, আমরা মাজিদ থানাও যাই, আমরা মতুয়া ঠাকুরেও যাই, আমরা লোকনাথ ঠাকুরেও যাই। এটা আমাদের পরম্পরা। আর বিজেপির ধর্মের নামে একটা বিষ বৃক্ষ তৈরি করছে। এই ধর্ম আমাদের কারো ধর্ম নয়। আমাদের ধর্ম রামকৃষ্ণ পরমহংসদেবের ধর্ম, আমাদের ধর্ম স্বামী বিবেকানন্দের ধর্ম, আমাদের ধর্ম রবীন্দ্র নজরুলের ধর্ম। তাই এটা কিছু না, ওর পেছন থেকে দেখতে পাচ্ছি না বলে, সামনে যারা দাঁড়িয়ে আছে সেই জন্য বলছি। আমি আপনাদের বলি, এই তোমরা আমার গলা তো শুনতে পাচ্ছ, আর আমি তো ঘুরে ঘুরে বলছি সব জায়গায়, যাতে সবাই দেখতে পাও। এখানে লক্ষাধিক মানুষ আছে একটা কনস্টিটিউন্সির মধ্যে, দুটো জায়গায়, গর্ব হওয়া উচিত। এবং আপনাদের এখানে জমির মিউটেশন বন্ধ করেছিলাম, কারণ গরিব মানুষের জমি দখল করে নিচ্ছিল বলে। শওকত জিতলে আমায় যেটা বলবে আমি সেটা করে দেব। গরিব মানুষের জমির দখল না করে যে ইন্ডাস্ট্রি সম্ভব সেটা আমরা করব, বাট কিছু লোকের টাকা তোলার জন্য ওটা আমি করব না। এটা মাথায় রাখবেন, পরিষ্কার মাথায় রাখবেন। হসপিটালটা যাকে তৈরি করতে দেওয়া হয়েছিল সে করেনি, কিন্তু ইসলামিয়া হসপিটাল, ভাঙড়ের এই হসপিটাল তৈরি করবে, তারা ইতিমধ্যেই আমাদের কাছে প্রস্তাব পাঠিয়েছে, সেটাও হয়ে যাবে। এবারে বলে যাচ্ছি, দুয়ারে সরকার করেছি, আমার পাড়া আমার সমাধান করেছি, দুয়ারে আপনার পাড়া আমার সমাধান করেছি, দুয়ারে সরকার, দুয়ারে স্বাস্থ্য, দুয়ারে আপনারা রেশন পাচ্ছেন বিনা পয়সায়, আপনারা স্বাস্থ্যসাথী পাচ্ছেন 5 লাখ টাকার, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে। সংখ্যালঘুরা জেনে রাখবেন, সবচেয়ে বেশি কাজ আমাদের আমলে হয়েছে। 4 কোটি ছেলে মেয়েরা পড়াশোনায় স্কলারশিপ পেয়েছে। আমরা মুয়াজ্জেম ইমামদেরও টাকা দিই, আমরা পুরোহিতদেরও দিই, আমরা জায়ের থান ধামসামাদেরও দিই, আমরা মাঝের থানেও দিই, আমরা বেরিয়াল গ্রাউন্ডেও দিই, আমরা শ্মশান কবরেও দিই। এমনকি কেউ মারা গেলেও আমরা টাকা দিই তার শেষকৃত্য পালন করার জন্য। এটা মাথায় রাখবেন। এবং তাই বলি, কি ভরসা আছে তো আমার ওপর? দেখছেন তো লড়াইটা কি হচ্ছে। আমাদের ক্যান্ডিডেটের বাড়িতে যাচ্ছে, পার্টি অফিসে গিয়ে চেক করছে, আর ভাঙড়ে কতগুলো বিজেপির দালাল আছে, টুকটুক করে বোম মারে, আর বিজেপিকে ফোন করে বলে একে অ্যারেস্ট করিয়ে দাও, ওকে অ্যারেস্ট করিয়ে দাও। আমি সবটা জানি, আমি সবটা জানি। এদের বিশ্বাস করবেন না, এরা বিজেপির টাকায় চলে। আমি জানি বলে বলে যাচ্ছি, বিজেপির টাকায়, বিজেপিরও যেমন কমিউনাল তেমনি আরও কিছু কমিউনাল আছে অন্যান্য ধর্মেও। মাথায় রাখবেন, যারা বিজেপির কাছে টাকা খেয়ে নিজের বর্ণের সাথে, নিজের জাতির সাথে গদ্দারি করে, এদের ক্ষমা করবেন না, এদের ক্ষমা করবেন না, এদের ক্ষমা করবেন না। আমি ইচ্ছা করে ক্যানিং থেকে শওকতকে নিয়ে এসেছি। শওকতই আমায় বলেছিল 8টা থানা বানাতে, আমি এখানে 8টা থানা বানিয়ে দিয়েছি কলকাতা পুলিশের আন্ডারে। ওই আমাকে বলছিল, দিদি মেডিকেল কলেজ হাসপাতালটা শুরু হয়নি। আমি বললাম, ওরে যাকে টেন্ডার দেওয়া হয়েছে সে করেনি, এখন ইসলামিয়া হসপিটাল প্রস্তাব পাঠিয়েছে, ওটা আমরা করে দেব। এবং বানতলা থেকে শুরু করে টোটাল ভাঙড় পর্যন্ত শুরু করে, মনে রাখবেন ক্যানিং স্টেডিয়াম থেকে শুরু করে বাদবাকি যা আপনাদের দরকার আমি করে দেব। কিন্তু কথা দিতে হবে, শওকতকে আপনারা ভাঙড়ে জেতাবেন, আর ক্যানিং পূর্বেও আমার প্রার্থী বাহারুলকে জেতাবেন। এটা আমায় কথা দিতে হবে। আরও 2 লক্ষ ছেলেমেয়ের চাকরি কিন্তু হবে, লেদার হবে, সব প্রস্তুত হচ্ছে। এবং আপনাদের এখানে অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, নিশ্চিন্তে থাকুন। আমাকে যেভাবে শওকত বলবে বাহারুলকে নিয়ে আমি সেইভাবেই কাজ করব। ওকে আমি খুব ভালোবাসি, ওকে খুন করতে চায় ওরা, ওর সিকিউরিটি তুলে নিতে চায় বিজেপিকে বলে। আমি সব খবর রাখি, যদি কোনো রকম সিকিউরিটি তুলে নিয়ে ওর প্রতি কোনো হামলা হয় তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, প্রশাসনকে জানিয়ে রাখলাম।
বিজেপির নিজের হিম্মত নেই, আমাকে লড়তে পারে না, ওরা শওকত মোল্লার সাথে ঝগড়া করে মরছে। আর ওই নেতাগুলো বহিরাগতদের সাথে হাত মিলিয়েছে, আমাকে লড়বার ক্ষমতা নেই, ওরা শওকতকে লড়াই করছে। আমি যদি বাহাত হই, শওকত আমার ডান হাত, এটা মাথায় রাখবেন। এদের ওপর কোনো অত্যাচার আসলে আমি ছাড়বো না। বিজেপির নেতারা 20টা করে গাড়ি সেন্ট্রাল ফোর্স, 30টা করে গাড়ি নিয়ে আর পুলিশ নিয়ে দিল্লির ঘুরে বেড়াবে, আর শওকতদের সিকিউরিটি কেড়ে নেওয়া হবে। কারণ বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশন অর্ডার দেবে। মনে রাখবেন, মানুষের জীবন নিয়ে খেলবেন না, মানুষের নিরাপত্তা নিয়ে খেলবেন না। আমার সিকিউরিটি তুলে নিন, যদি সেরকম হয় আমি আমার সিকিউরিটি তুলে নিয়ে আমি শওকতকে দিয়ে দেবো, দেখি আপনারা কি করতে পারেন। আমার সিকিউরিটির দরকার নেই, আমি এসব গুন্ডা টুন্ডাকে ভয় পাই না। আর আমাকে বোম মেরেও কিছু করা যাবে না, আর বন্দুক মেরেও কিছু করা যাবে না। জন্মেছি একদিন, মৃত্যু একদিন হবে। বাট বিজেপিকে আমি দেখে ছাড়বো, এদের আমি ছাড়বো না। সবাইকে এক করে কালকে দিল্লিতে হারিয়েছি, মনে রাখবেন। তারপরে ইলেকশন চলাকালীনও আমি এমপিদের পাঠিয়েছি, আরও 8 জন যেতে পারিনি, আরও অন্য পার্টিরও 20 জন আছে। সব মেলালে কথা হয় বিজেপির ধাপাস ধপাস, এপাস ওপাস ধপাস। মাইনরিটি গভর্নমেন্ট দুজনের সাপোর্ট নিয়ে চালাচ্ছে। যেদিন উইথড্র করে নেবে, মানে টুকটুক করে আগুন জ্বলছে, পুরো আগুন তো নেবে না, উনুনের ছাইকে জল দিলেও একটু ধোঁয়া ওঠে, ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। কাল থেকে পতন শুরু হয়েছে। তাই বাবুকে আজ উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে, বাপরে কত বড় জাতির নেতা, দাঙ্গাকারীরা দেশের নেতা, ভাবতে পারেন? देश का नेता कैसा हो, गांधी जी जैसा हो, नेताजी जैसा हो, अम्बेडकर जैसा हो, मौलाना अबुल कलाम आजाद जैसा हो, राजेंद्र प्रसाद जैसा हो। देशेर साहित्यिक रवींद्र नजरुल থেকে শুরু করে ধর্মীয় নেতা রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, হযরত মোহাম্মদ, একদম আমাদের জেসাস ক্রাইস্ট থেকে শুরু করে সবাই। তোমরা আমাকে ধর্ম শেখাচ্ছ, বক ধার্মিক বিধার্মিক। তাই বলে যায়, আমার সময় কম না তো অনেক বলতে পারতাম, এদের মুখোশ খুলে না পুরো গর্তে ঢুকিয়ে দিতে পারতাম, যেহেতু আমার অন্যান্য মিটিং আছে। তাই বলি, লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চলবে, আমাদের সরকার চালাবে। 2, যুবসাথী চলবে, এবং যারা যুবসাথী পাচ্ছেন আরও দরখাস্ত করলে পাবেন, এবং তাদের কর্মসংস্থান আমরা করে দেব। যাদের এখনো কাঁচা বাড়ি আছে গ্রামে, 1,30,00,000 করে দিয়েছি, বাদবাকিটাও করে দেব। ঘরে ঘরে পানীয় জল, নল পৌঁছে যাবে, 1 কোটি লোকের বাড়িতে পৌঁছে দিয়েছি, বাদবাকিটাও পৌঁছে দেব। দিল্লি আমাদের টাকা দেয় না, তাও আমাদের আটকানো যায় না। যারা মাইক্রো ইরিগেশন নিয়ে চাষ করেন, 2,000 টাকা পর্যন্ত গভর্নমেন্টকে, পাওয়ার ডিপার্টমেন্টকে দিতে হতো, সেটাও উইথড্র করে দিয়েছি। এই সরকার আমরা 2 কোটি বেকারকে চাকরি দিয়েছি, আরো অনেক চাকরি। বেঙ্গল ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনেশন নাও। বাংলায় শিল্পের বড় দরজা, সব দেশ আসছে বাংলায় ইনভেস্ট করতে, এমন কেউ নেই যে বাকি আছে। সারা ভারতবর্ষের অর্থনীতি বাংলায় পথ দেখাবে। রাজনীতি যেমন বাংলায় পথ দেখায়, অর্থনীতির পথও বাংলা দেখাবে, সম্প্রীতির পথও বাংলা দেখায়, সংস্কৃতির পথও বাংলা দেখায়। আগামী দিন আপনার দুয়ারে স্বাস্থ্য হবে, অর্থাৎ আপনার ব্লক টাউনে আসবে ডাক্তার, নার্স, দুয়ারে সরকারের মতো দুয়ারে স্বাস্থ্য আপনার চিকিৎসা করে দেবে। আমি ইতিমধ্যেই রাজ্যসভার এমপিদের টাকায় 250 অ্যাম্বুলেন্স, আইসিসিউ অ্যাম্বুলেন্স করে দিয়েছি। সব পাবেন যদি তৃণমূল সরকারকে বাঁচেন।
আর ওদের ভোট দেওয়া মানে আমাকে ভোট দেওয়া, সরকারটা আমি করব। কাজেই 294টা কেন্দ্রে আমি প্রার্থী। যদি বিজেপি বলে ওরা প্রার্থী, তাহলে বলেন প্রধানমন্ত্রী তো ত্যাগ করে এসে বলবো। আর তুমি তো বহিরাগত, তুমি বাংলায় প্রার্থী হবে কি করে? আগে তো নামটা বাংলার ভোটার লিস্টে তোলো, কি তাই কি না? যা ইচ্ছে বলে যাবে আর লোকে তাই শুনবে আর বিশ্বাস করবে, তা হবে না। লাস্টে বলে যাই, যতই করো হামলা, যতই করো চক্রান্ত, হবে আবার ব্যর্থ। যতই করো চক্রান্ত, আরে জোরে, যতই করো চক্রান্ত, যতই করো হামলা, ভোটে হবে বদলা। আরেকটা, যতই করো হামলা, যতই করো হামলা। শুনুন, সুপ্রিম কোর্টে গিয়ে ফাইট করে 32 লাখ লোকের নাম কিন্তু ঢুকিয়েছি। 27 লক্ষ বাকি আছে, তাদেরটা ট্রিব্যুনালে ওরা বলেছে ওরা করবে, আজ ওরা কাল হতেই হবে। সুতরাং অত ভয় পাবেন না। তার কারণ এরা এরপরে ডিলিমিটেশন করে এনআরসি করতে চেয়েছিল, আমরা থাকাকালীন এসব আমরা করতে দেব না। মাথায় রাখবেন, এটা বিজেপির সরকার নয়, মাথায় এটা রাখবেন। তাই ভোটটা অন্য কাউকে না দিয়ে, এটা মরণ বাঁচনের লড়াই। ভোটটা একটাই জায়গায় দেবেন, সেটা হচ্ছে তৃণমূল এবং জোড়া ফুল, এছাড়া কোনো বিকল্প নেই। কি মনে থাকবে মা বোনেরা? তাহলে একটু জোরে বলুন। মা বোনেরা একটু জোরে বললে আমি উৎসাহ পাই। মা বোনেরা, আপনার আমার চলার প্রেরণা, এনার্জি আমার। আরে এই ভাইরা, তোমরা চুপ করে বসে আছো কেন? প্রবীণ নবীন ভাই বোন, বাংলার ঘরে সব ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক। হে ভগবান ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান, গান্ধীজি শিখিয়েছিলেন। আর রবীন্দ্রনাথ শিখিয়েছিলেন, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, বাংলার প্রাণ বাংলার মন, বাংলার ঘরে যত ভাই বোন। আর নজরুল গাইলেন, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, 80 লক্ষে দাঁড়ায়ছে তারা, দিবে কোন বলিদান। অনেক মানুষ আত্মহত্যা করেছে এসআইআরের জন্যে, অনেক লাইন দিয়েছেন আপনারা। ভোটের বাক্সে 2-3টে কথা বলে যায়, ইভিএম যখন চেক করা হবে 1 থেকে 1000 চেক করতে হবে। যতগুলো ক্যান্ডিডেট দাঁড়িয়েছে সবাইকে টিপে টিপে দেখতে হবে আপনার সেই ভোটটা সেখানে পড়ছে কিনা। আর 100টা টিপে পালিয়ে গেলাম, যদি অধিকারক অবজারভার বলেও, সব বিজেপির লোক ম্যাক্সিমাম, একটাও কথা শুনবেন না, বলবেন এটা আমার অধিকার, আমি 1000 পর্যন্ত গুনবো, তবে আমি ছাড়বো যতগুলো আছে। 2 ভিভিপ্যাট ছাড়া ইভিএম মেশিন গোনা যাবে না। 3 হচ্ছে, ভোটের দিন যদি ইভিএম মেশিন খারাপ করে দেয়, আবার নতুন নিয়ে আসতে হবে, তা নাহলে ওখানে বিজেপি চিক ঢুকিয়ে দেবে। আপনারা অনেক সহ্য করেছেন একদিন নিজের অধিকার বাঁচাবার জন্য। একদিন মা বোনেরা একটু দরকার হলে অপেক্ষা করবেন, ভাইয়েরা আমার একটু অপেক্ষা করবেন, সব কাজ ছেড়ে দিয়ে। ওই দিন ভোরবেলায় রান্না করে নেবেন। শুনে রাখুন, স্লো ভোটিং করবে আর স্লো কাউন্টিং করবে। সকালবেলায় রটিয়ে দেবে বিজেপি জিতছে, এটা ভ্যানিশ ওয়াশিং কমিশন না, সব ভ্যানিশ করে দেয়। তাই আমরা ওদের সন্ধ্যের পরে সূর্যাস্ত হবে, ওদের সূর্যাস্ত করে দেবো। সন্ধ্যেবেলায় দেখবেন তৃণমূল জিতছে, আর কেউ নেই। যা ছিল তার থেকে আরও বেশি সিটে, আরও বেশি সিটে, আরও বেশি সিটে মানুষ এবার তৃণমূলকে ভোট দেবে, নিজের অস্তিত্বের স্বার্থে, অধিকারের স্বার্থে, ঠিকানার স্বার্থে, সন্তান সন্ততির স্বার্থে, বাঁচার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। আমি এটুকু বলে অন্য মিটিংয়ে যাচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ, জয় জোহার, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় তৃণমূল, জয় জোড়া ফুল, 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 জয় জোড়া ফুল। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, ঠিক আছে? ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা,
জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।